হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে ধুমধাম সিনেমার ট্রেলারের রিয়াকশন দেবো। তো তার আগে যদি স্কাই ফোর্সের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, এবার বলা যায় যে অক্ষয় কুমার ইজ ব্যাক, কিলার ইজ ব্যাক। প্রথম দিন আমি সিনেমা রিভিউ করে বলেছিলাম আমার কিন্তু খারাপ লাগেনি, সিনেমাটা ভালো লেগেছিলো। খুব এক্সট্রা অর্ডিনারি কিছু তো আমার মনে হয়নি, বাট সিনেমাটা ভালো ছিল। এবং এটা বলেছিলাম এবারও হয়তো অক্ষয় কুমারের বক্স অফিসে রিটার্ন করবে না, কিন্তু পরের দিনে ফিগারটা একটা ইঙ্গিত দিয়েছিল যে কিছু হলেও হতে পারে, কিন্তু সেটাই কিন্তু মিরাকেল হয়ে গেল এবং সেখান থেকে কিন্তু বক্স অফিসে ঘুরে দাঁড়ালো সিনেমাটা। প্রথম দিন জাস্ট 15,30,00,000 টাকা, যেটা আনএক্সপেক্টেড ছিল, আরও কম আশা করা হয়েছিল, সেটা কামানোর পর দ্বিতীয় দিন শনিবার 26,30,00,000 টাকা কামিয়েছে, বীভৎস একটা জাম্প। এবং রবিবার গতকাল যেটা গেছে 26শে জানুয়ারি, রবিবার 31,60,00,000 টাকা কামিয়েছে এই সিনেমাটা। এবং 3 দিনে ইন্ডিয়ার থেকে নেট কালেকশন কি দাঁড়িয়েছে 73,20,00,000 টাকা, যেটা কিন্তু দারুণ ফিগার একটা। এবং এই সিনেমাটা এই মাসের মধ্যে আরামসে 100 কোটি 100 কোটি পার করে যাবে, এবং সেটা যে সময়ের অপেক্ষা। তারপরে ভ্যালেন্টাইন্স উইক অব্দি কিন্তু বেশ ভালো রকম সময় পাবে। দেবা থাকবে মাঝখানে, অন্যান্য সিনেমা থাকবে, তবুও এই সিনেমার ওয়ার্ড অফ মাউথের জন্য কিন্তু এই সিনেমাটা বেশ ভালো রকম চলবে, এটা আমার দেখে মনে হচ্ছে। নেট কালেকশন 73,20,00,000 টাকা ও গ্রস কালেকশন 86,42,00,000 টাকা। ওভারসিসে এসছে থেকে 6,46,00,000 টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে টোটালি সিনেমা 3 দিনে কামিয়েছে 92,88,00,000 টাকা। তো বেশ ভালো রকম কিন্তু ফিগার। অক্ষয় কুমারের লাস্ট এরকম ফিগার 3 দিনে কবে এসছে এখন তো মনেও পড়ছে না যে কোন সিনেমা লাস্ট ছিল। স্ত্রী ছেড়ে দিন, স্ত্রী তো অক্ষয় কুমারের সিনেমা না, বাট অক্ষয় কুমার লিডে সিনেমাটা লাস্ট আমার অ্যাটলিস্ট মনে পড়ছে না। দেখা যাক এই সিনেমাটা দিয়ে অক্ষয় কুমার কাম ব্যাক হয় নাকি, এবং আশা করি হয়ে যাবে। এবং হিট ভার্ডিক্ট পেতে তাকে কিন্তু বেশ ভালো রকম ইনকাম করতে হবে। তো সেটা দোরগোড়ায় কতদিনের মধ্যে পৌঁছতে পারে সেটা কিন্তু এখন দেখার মতো বিষয়। এবার যদি আমি ট্রেলারের কথা বলি, সেটা হলো ধুমধাম সিনেমা, যেখানে লিড রোলে আছে হলো ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্রেলারটার মধ্যে যে এরা দুইজন ম্যারিড কাপল, এবং তাদের উপর অ্যাটাক করছে দুজন মানুষ, যার মধ্যে একজন এজাজ খান। তো তারা এসে চার্লিকে খুঁজতে যাচ্ছে। চার্লিটাকে এরা দুজনে কেউই জানে না, এদের হাত থেকে পালানোর চেষ্টা করছে। এবং তার মাঝখানে তাদের এই সোহাগ রাতটা তারা কীভাবে কাটাতে হচ্ছে, এবং আলটিমেটলি চার্লিকে কি খুঁজে পাচ্ছে। এখানে প্রতীক বব্বরের যে ক্যারেক্টারটা আছে সেই কি চার্লি, কারণ লাস্টে কিন্তু ইয়ামি করতাম তাকেই কিক করছে, লেগাবার তল বেরিয়ে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। বাট গল্পের মধ্যে কিন্তু লুকিয়ে রেখেছে কী ঘটনা রয়েছে, কারণ প্রতীক গান্ধী কিন্তু এখানে পুরোপুরি শক যে তার বউ এরকম গুলি চালাচ্ছে, এরকম বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছে, যা করছে, যেটা একটা সাধারণ ঘরের মেয়ে কখনোই করে উঠতে পারে না। তো এই মেয়েটি কে আসলে, এবং চার্লিকে কেনই তাদের উপর অ্যাটাকটা করা হচ্ছে এরকম বাইরের ব্যক্তি দ্বারা, এবং সেখান থেকেই তাদের হাত থেকে বাঁচতে পারবে, এই গল্পটাই থাকছে। আমি অনেক সিমিলারিটি আমার এই সিনেমা, একটা মজার মুহূর্ত আছে গাড়ি চালানোর দৃশ্যটা, যেমন এই সিনেমার দৃশ্য হলিউডের সিনেমার থেকে আমি গিয়েছি, যেখানে প্রতীক গান্ধী কোলের উপর আমাকে গাড়িটা চালাচ্ছে। হলিউডের সিনেমা আছে, এইগুলো আমার দেখা আছে, যেগুলি ওখান থেকে ইন্সপিরেশন নেওয়া আছে। এরকম সিনটা হলিউডে কোনো সিনেমার মানে রিমেক বা মানে অফিসিয়াল বা আনঅফিসিয়াল রিমেক কিনা আমি এই সিনেমাটা যাই না, তবে ইনিশিয়াল স্টেজের ট্রেলারটা দেখে কিন্তু বেশ মজাদার লাগলো। এবং এই সিনেমাটা 14ই ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে। দেখা যাক, আমার আশা থাকলো, কারণ প্রডিউসার হলো আদিত্য ধর, আমি গৌতমের হাজবেন্ড, সে কিন্তু ভালো ভালো সিনেমা বানায়, প্রডিউস করছে এটাকে। ঋষভ শেঠ হলো এই সিনেমার ডিরেক্টর। দেখা যাক সিনেমাটা কীরকম, একটা আলাদা কিন্তু একটা ডার্ক কমেডি মজা কিন্তু এই সিনেমাটার মধ্যে থেকে আসতে চলেছে, এবং সেটা দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকলে আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন ধুমধাম ট্রেলারের এবং স্কাই ফোর্সের 3 দিনের মানে ফার্স্ট উইকেন্ডের বক্স অফিস কালেকশনে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।